এর আগের ভিডিওতেই আমরা আলোচনা করলাম কিভাবে খালিস্তানি সমর্থকরা ব্রিটেনের লন্ডনে ভারতের হাই কমিশনে হামলা চালায়, ওখানে লাগানো ভারতীয় পতাকাকে নিচে নামিয়ে দেয়, ইন্ডিয়ান হাই কমিশনের বিল্ডিং এ ঢুকে ভাঙচুর করার চেষ্টা করে। এই ঘটনার 24 ঘন্টার মধ্যেই ব্রিটেনে অবস্থিত ভারতের এমবেসি একটা এমন পদক্ষেপ নিয়েছে যা থেকে ভারত সরকারের দৃঢ়তার পরিচয় মেলে। সর্বপ্রথম যে খবরটা বেরিয়ে আসছে, এই ঘটনায় ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ একজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, আর এই পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। সম্ভবত এটাই সেই ব্যক্তি যে ব্যালকনিতে উঠে ভারতের পতাকাকে নিচে নামিয়েছিল আর খালিস্তানিদের পতাকা লাগিয়েছিল। বর্তমান সময় জাপানের প্রাইম মিনিস্টার ফুমিও কিশিদা ভারত যাত্রায় এসছেন, তাই ভারত সরকার এখন প্রচন্ড ব্যস্ত রয়েছে। কিন্তু মোদী সরকারের নজর ব্রিটেনের ওপর রয়েছে। ব্রিটেনে ভারতের যে এমবেসি রয়েছে সেটা নিয়ে মোদী সরকার এমন দিশার নির্দেশ দিয়েছে যা শুনে আপনারাও গর্বিত হবেন। আপনারা সবার প্রথমে একটা ক্লিপ দেখুন যা সরাসরি ব্রিটেনে অবস্থিত ভারতের হাই কমিশন থেকে বেরিয়ে আসছে। খালিস্তানি সমর্থকরা গতকাল ভারতের পতাকাকে নামানোর প্রচন্ড চেষ্টা করেছিল, যার পর ভারতের আধিকারিকরা ইন্ডিয়ান হাই কমিশনের বিল্ডিংকেই ভারতের পতাকা দিয়ে ঘিরে দিয়েছে। এই পতাকা কতটা দীর্ঘ সেটা এখনো ভারতের অফিসিয়ালরা জানায়নি, কিন্তু এই পতাকা হাইটে কমপক্ষে 20 থেকে 25 ফিট হবে, যা ইন্ডিয়ান হাই কমিশনের কাছ থেকে চাওয়া সমস্ত খালিস্তানি সমর্থকদের চোখে পড়বে। ইন্ডিয়ান হাই কমিশন এত বড় পতাকা ওই ঘটনার 24 ঘন্টার মধ্যেই লাগিয়ে দিয়েছে। এখন তো সময়ই বলবেই পতাকা ভারতীয় হাই কমিশনের বিল্ডিং এ কত দিন লাগানো থাকবে, কিন্তু এই 20 থেকে 25 ফিটের পতাকা ইন্ডিয়ান হাই কমিশনের বিল্ডিং এ লাগিয়ে ভারত সরকার তার মনোভাব পুরোপুরি স্পষ্ট করে দিয়েছে। ভারতকে মেটানোর চেষ্টা করলে ভারত আরো বড় আকারে আত্মপ্রকাশ করবে। এটা প্রথমবার হলো যখন ভারতের বাইরে বিদেশে ভারত তার এমবেসির বিল্ডিং কে এত বড় পতাকা দিয়ে ঘিরেছে। এখন এই দৃশ্যটা না শুধু ভারত আর ব্রিটেনে ভেসে বেড়াচ্ছে, বরং ইন্টারন্যাশনাল মিডিয়াও এটাকে মারাত্মকভাবে কভার করছে। আর এটা বলা হচ্ছে ভারত তার এমবেসিকেই বিশাল পতাকা দিয়ে কভার করে দিয়েছে। এর থেকে বর্তমান ভারত সরকারের কার্যক্ষমতার আন্দাজ করা যায়। এর থেকে এটা বোঝা যায় তারা এই ধরনের ঘটনাকে কতটা সিরিয়াসলি নেয়, যা খালিস্তানি সমর্থকদের একটা সংকেত পাঠায়। এই সময় ভারতের ভেতরে অমৃতপাল এবং তার সাথীদের বিরুদ্ধে কার্যকলাপ অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। খুবই দ্রুত এই যে খালিস্তানি সমর্থকরা দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কোনো রাস্তা ঠিকই খুঁজে বার করা হবে, কারণ শান্তিপূর্ণ প্রতিবাদ অবধি ঠিক ছিল, কিন্তু এখন ওই সমস্ত খালিস্তানি সমর্থক মানুষদের হাত ভারতের পতাকা অবধি পৌঁছে যাচ্ছে। অনেক মানুষ এটাকে ভারত সরকারের একটা বোল্ড স্টেপ হিসেবে দেখছে, আর এটাকে ভারতের শক্তি রূপে দেখছে। আবার এক পক্ষ এমনটাও বলবে ভারত সরকার এত বড় পতাকা লাগিয়ে খালিস্তানি সমর্থকদের উস্কে দিচ্ছে। কাল তো আবার এমনটা পুনরায় ঘটতে পারে, আর এই 20-25 ফুটের ভারতীয় পতাকাকেও নিচে নামানোর চেষ্টা করা হতে পারে। প্রত্যেকেরই নিজস্ব পয়েন্ট অফ ভিউ রয়েছে, কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউ কি বলছে? ইন্ডিয়ান হাই কমিশনের বাইরে এত বড় পতাকা লাগিয়ে ভারত সরকার কি একদম সঠিক কাজ করেছে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।